সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক। তো আজকের টপিকটি একটু ব্যতিক্রমী, এই কারণে যে সাধারণত বেশিরভাগ আমি গণিতে কোন অধ্যায়ের কত নম্বর অঙ্ক তা নিয়ে আলোচনা করি সরাসরি। তবে আজকে গণিত করতে গিয়ে আমাদের একটি জিনিস খুবই প্রয়োজন, ওই জিনিসটি নিয়ে আজকে আলোচনা করব। বা অনেক সময় আমরা কীরকম জানি তা বলতে পারতেছি না, তাই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা খুবই দরকার। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নাম হলো, আজকের টপিকের নাম হলো চলক। এখন প্রশ্ন হলো, চলক কাকে বলে? তো প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই। চলক হচ্ছে এমন একটি রাশি যার মান পরিবর্তন করা যায়। তাহলে প্রথম কথা হলো কি, চলক হচ্ছে এমন একটি রাশি যার মান পরিবর্তন করা যায়। বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। বীজগণিতে, তাহলে পাটিগণিতের ক্ষেত্রে চলকের কোনো ব্যবহার নেই, তবে বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে, তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে অক্ষর প্রতীক, কারণ এর আগেও আমরা প্রতীকটি আলোচনা করেছি। তাহলে অক্ষর প্রতীককে চলক বলে। আবার যদি সঙ্গে বলি, সমীকরণে যে অজ্ঞাত রাশি ব্যবহার করা হয় তাকে চলক বলে। সমীকরণ অঙ্কগুলোর ক্ষেত্রে যে রাশি ব্যবহার করা হয় তাকে আমরা চলক বলি। চলক দুই প্রকার। চলক দুই প্রকার, স্বাধীন চলক এবং অধীন চলক। তো স্বাধীন চলক কি? যে চলকের মান পরিবর্তন করা যায় তাকে স্বাধীন চলক বলে। আর যে চলকের মান, আর অধীন চলক হলো যে চলকের মান স্বাধীন চলকের উপর নির্ভর করে তাকে অধীন চলক বলে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, যেমন মানে আমরা স্বাধীন চলক আর অধীন চলক বোঝার জন্য এখানে আছে ফাংশন এক্স সমান সমান ওয়াই সমান সমান 3x স্কোয়ার প্লাস, মানে ফাংশন এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন এখানে এক্সের যে কোনো মানের জন্য ওয়াই এর মান পরিবর্তনশীল। এখন প্রশ্নটি কীরকম? যেমন আপনি ওয়াইয়ের মান কত বসাবেন তা আপনি জানেন না, কিন্তু এখানে যদি এক্সের মান যদি 1 ধরেন তাহলে 1 স্কোয়ার হয় 1, 3 একে 3, তাহলে এখানে যদি 1 ধরেন তাহলে এখানে হয় 2 একে 2, তাহলে 3 2 5 আর একে 6। তাহলে এক্সের মান যদি 1 ধরেন তাহলে ওয়াইয়ের মান হয় 6। তাহলে অর্থাৎ ওয়াই এর মান এক্স এর মানের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে আপনি ওয়াইয়ের মান যদি বের করতে চান তাহলে এক্সের মানের উপর নির্ভর করবে। নোট: ইংরেজি বর্ণমালায় ছোট হাতের শেষের দিকের অক্ষর এক্স ওয়াই জেড ইত্যাদি চলক হিসেবে ব্যবহৃত। এই তো আমরা পেয়ে গেছি গুরুত্বপূর্ণ কথা। তাহলে এক্স ওয়াই জেড এগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করি। অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যে 26টি লেটার আছে, মানে অক্ষর আছে, এই অক্ষরের মধ্যে শেষের যে অক্ষরগুলো, বিশেষ করে এক্স ওয়াই জেড, তা আমরা চলক হিসেবে ব্যবহার করি। এখন চলকের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, লক্ষ্য করি। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। এখন আমরা যদি এসএসসি আমাদের গণিত পাঠ্য বইয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে সহজে আরও বুঝতে পারবেন যে চলক সম্পর্কে কী বলছে। একটু লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স প্লাস 2। এখন এক্সের মধ্যে যদি 1 ধরেন তাহলে ওয়াইয়ের মান হয় 3, আবার এক্সের মধ্যে যদি 2 ধরেন ওয়াইয়ের মান হয় 4, আবার এক্সের মধ্যে 3 ধরেন তাহলে ওয়াইয়ের মান হয় 5। এখন প্রশ্ন করা হলো, অর্থাৎ এক্সের মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায় এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং ওয়াই সমান সমান এক্স প্লাস 2 দ্বারা। সুতরাং দুটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। এক্সের ফাংশনকে সাধারণত ওয়াই এফ এক্স, জি এক্স, এফ এক্স বরাতের এফ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 একটি ফাংশন। এখানে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে। এখানে এক্স এবং ওয়াই উভয় চলক, তবে এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল, কাজে এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক। তাহলে দেখেন, আমি একটু আগে যে বিষয়গুলো আলোচনা করেছি তা আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের এটি সেট ও ফাংশন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আপনি এটি পৃষ্ঠা ভেঙে আছে, অর্থাৎ আপনি এই দ্বিতীয় যে সেট ও ফাংশন অধ্যায় আছে এখানে আপনি 34 পৃষ্ঠায় এই বিষয়টি আপনি এখানে পাবেন। তো আজকে চলক সম্পর্কে যে কথা বলেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।